অন্যায় কাজ করছে তার কাছে গিয়ে বলছে আরেকটা করো। কি বাহাদুরি আমরা দেখাচ্ছি! না দুনিয়া হলো না আখিরাত হলো, দিনও গেল দুনিয়াও গেল, আমিও শেষ হয়ে গেলাম, আমার ভাইও শেষ হয়ে গেলাম। একটা বাড়ির পরিবেশ যদি নষ্ট হয়ে যায় অটোমেটিকলি সেই বাড়ির দুই পাশে যে বাড়ি আছে তারও পরিবেশ নষ্ট হয়ে যায়। সেই জন্য আমার করুণ বড় আবেদন হচ্ছে যে আমরা এই সমস্ত খারাপ জিনিস থেকে, অন্যায় কাজ থেকে আমরা প্রথমে সরে আসি, তারপরে মসজিদের দিকে যাই। প্রত্যেকের কাছে উচিত যে একজন মানুষ অন্যায় কাজ করলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শক্তি থাকলে হাত দিয়ে তাকে রোকো, হাত দিয়ে তাকে রোকো। যদি মারার শক্তি থাকে মেরেও তাকে রোকো, যদি তাও না হয় অন্তর দিয়ে সেই কাজটাকে ঘৃণা মনে করো। আজ দুঃখের বিষয়, একজন ছেলে অন্যায় কাজ করছে, পিছন থেকে আরেকজন গিয়ে বললে আরে কর কর, কি হবে? কিচ্ছু হবে না। আজ আমাদের পাড়ার অবস্থা দেখুন, গ্রামের অবস্থা দেখুন, চাচা কাকা হা হা করে হাসছে আর ঘুরে যাচ্ছে জওয়ান জওয়ান, হাট্টা গাট্টা। কোনদিন চিন্তা করেনি হাট্টা গাট্টা শরীরটা কে দিল? চলার শক্তিটা কে দিল? বলার শক্তিটাকে দিল, বোঝার শক্তিটাকে দিল, দেখার শক্তিটাকে দিল। কলম দিয়ে চাকরি করতে যাচ্ছি, সই করতে যাচ্ছি, এই কলমটা ধরার শক্তিকে দিয়েছিল। খোদার কসম করে বলছি যে আল্লাহ জওয়ানি দান করেছেন, মুহূর্তের মধ্যে তার কাছ থেকে সে জওয়ানি খিচে নিতে পারেন, টেনে নিতে পারেন। আল্লাহ মাল ও দৌলত দিয়েছেন, রাতে কোটিপতি, আল্লাহ ইচ্ছা করলে ফজরের আগে রোডে শুয়ে রাখতে পারেন। নমুনা স্বরূপ সারা দুনিয়াতে আমাদের আল্লাহ দেখিয়েছেন। যদি আল্লাহর রাস্তাকে আমরা অবলম্বন করি আর আল্লাহর পথ চলি তো চির সুখময় গৃহ জান্নাত, যাকে স্বর্গ বলা হয়, আমরা সেই স্বর্গে যেতে পারবো। দুনিয়াতে দুঃখের মধ্যে ডুবে আছি, আর যদি ভালো কাজ না করি তো আখিরাতেও আমরা দুঃখের মধ্যে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চিনতে পারিনি, জানতে পারিনি, জানার চেষ্টা করিনি। হাদিসের দ্বারা, বিভিন্ন কথার দ্বারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যকে আমরা জেনেছি, শুনেছি, কিন্তু তার প্রতি আমল করার চেষ্টা করিনি। কেমন ছিলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সেই নবীর উম্মত হয়ে সেই নবীকে কষ্ট দিচ্ছি। মানুষ যখন অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যথায় ব্যথিত হয় যে আমার উম্মত একটা অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। সমস্ত নবীকে নয়, সমস্ত মখলুকাতকে যখন রূহ কবজা করার জন্য জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন আর প্রত্যেকের রূহ বার করে নিয়ে চলে গিয়েছিলেন, কেউ কিছু বলেননি। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন, বাইরে থেকে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমি তোমার কাছে এসেছি। বলে কেন এসেছো? বলে হুজুর আপনার জান কবজা করার জন্য এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাঁড়াও দাঁড়াও, তুমি আল্লাহর হুকুমে এসেছো? বলে হ্যাঁ, আল্লাহ হুকুম দিয়েছে নবী তোমার রূহকে কবজা করার জন্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসে দেখুন। সেই নবীর সুন্নাত আমাদের সম্মুখ হতে উঠে যাচ্ছে, জানা যাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চিন্তা করিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল তুমি ফিরে যাও, গিয়ে আল্লাহকে বলো এ আল্লাহ তুমি হুজুরের রূহকে কবজা করে নিচ্ছ, হুজুরের জানটাকে বার করে নিচ্ছ। যদি হুজুর আমাদের মধ্যে থেকে চলে যায় তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? এই কথা জিবরিল গিয়ে আল্লাহকে বললেন। আল্লাহ তাবারক তাআলা বলেন এ জিবরিল তুমি গিয়ে বলো আল্লাহ তাবারক তাআলা কেমন ভাবে তোমার উম্মতকে নিয়ে চলবে তুমি জান বার করার জন্য কি করলো? জিবরাইলকে অনুমতি দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান যখন বার করছিলেন, এত কষ্ট হচ্ছিল একজন মানুষের জান বার করা। হাদিসের মধ্যে এসেছে যদি সে ভালো মানুষ হয় তো তার মরণের পূর্বে এমন একটা পোশাক পরিধান করে এমন একজন ব্যক্তি সেই মরণ ব্যক্তির কাছে আসবে, সে বলছে সেই পোশাকটা দিয়ে দেখে সেই মানুষটা দেখে এত আনন্দে উৎফুল্লে মাতারা হয়ে যাবে, তার জন্য জান্নাতের থেকেও কিমতি জিনিস সে পেয়ে যাবে। ঠিক তদ্রূপ একটা অন্যায়কারী যখন মরে যাবে তার সম্মুখে একটা ব্যাপক আকৃতি ধারণ করে একজন আসবে ফেরেশতা, তার দেখে সেই মানুষটা বলবে আমার জাহান্নামে আমার যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রূহ কবজ করছিলেন, জানটা বার করে নিচ্ছিলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এ জিবরাইল তুমি দাঁড়াও দাঁড়াও,
জিবরিল দাঁড়িয়ে গেল, জিজ্ঞাসা করলেন কি তুমি সমস্ত মখলুকাতের জানকে এত কষ্ট দিয়ে বার করো? জিবরিল বললেন হ্যাঁ রাসূলুল্লাহ, সমস্ত উম্মতির সমস্ত বনি আদমকে আমি এইভাবে কষ্ট দিয়ে জান বার করি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সমস্ত উম্মতির জান বার করার সময় যত কষ্ট হয় সমস্ত কষ্ট আমাকে দাও, আমার উম্মতকে দিও না। সেই নবীর উম্মত আমরা। চিন্তা করুন কিয়ামতের দিন উম্মতি অসহায় নিরুপায় হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার ঘোষণা হয়ে যাবে, নফসি নফসি করতে থাকবে। সমস্ত নবী গিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে আদম, দুনিয়ার সর্বপ্রথম মানুষ তুমি, সর্বপ্রথম নবী তুমি, তুমি আমাদের জন্য সুপারিশ করো। আমরা বড় লালায়িত, লাঞ্ছিত, ভৎসিত, আল্লাহর কাছে সুপারিশ করো যেন আমরা আল্লাহমুখী হয়ে জান্নাতে যেতে পারি। আদম আলাইহিস সালাম বলবে লাস্তু হুনাকুম, আমি সুপারিশ করার যোগ্য নই, আমি তোমাদের জন্য সুপারিশ করতে যাব। হতে পারে আল্লাহ তাবারক তাআলা আমাকে গ্রেফতার করতে পারে, আমাকে ধরে নিতে পারে, কারণ আল্লাহ তাবারক তাআলা আমাকে বলেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আমাকেই বলেছিলেন এ আদম ওই গাছের কাছে যেও না, ওই গাছের ফল খাও না, খেলে তুমি গুনাহগার হয়ে যাবে। কিন্তু আমি না বুঝে, না সুঝে, না চিন্তা করে, না ফিকির করে আমার স্ত্রীর কথা শুনে আমি সেই গাছের ফলটা খেয়েছিলাম। তোমাদের জন্য সুপারিশ করতে গেলে আমি ধরা খেয়ে যাব। উম্মতি পেরেশান, পেরেশান হয়ে मूसा আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। এ मूसा, তুমি কালিমুল্লাহ, তুর পাহাড়ে আল্লাহ তাবারক তাআলার সঙ্গে তোমার কথোপকথন হয়েছে, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে, তুমি আমাদের জন্য সুপারিশ করো। मूसा আলাইহিস সালাম একই উত্তর দেবেন লাস্তু হুনাকুম, আমি সুপারিশ করার যোগ্য নই, আমি সুপারিশ করতে পারবো না। চিন্তা করুন কি হবে তাহলে। मूसा নবিয়িনা আলাইহিস সালাম বললেন কি আমি যদি তোমাদের জন্য সুপারিশ করতে যাও আমিও ধরা পড়ব। ফাকাদা मूसा, কোরআনের মধ্যে এসেছে ফাওয়াকাযাহু मूसा ফাকাদা আলাই, একজন কশতিওয়ালা, নৌকাওয়ালা, তারা ঝগড়া করেছিল বনি ইসরাইলদের সঙ্গে, তারা শিকায়েত নিয়ে मूसा নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলেন। मूसा আলাইহিস সালাম এক চপড় মেরেছে, সে সেখানে মরে গিয়েছে। নবী বলছেন मूसा আলাইহিস সালাম আমি তোমাদের জন্য সুপারিশ করতে যাব, আমি সুপারিশ করতে গেলে আমি গ্রেফতার হয়ে যাব, আমাকেও ধরে নেবে, সুতরাং আমি সুপারিশ করতে পারবো না। উম্মতি প্রত্যেক নবীর কাছে গিয়ে কাকুতি মিনতি করবে, হাত জোড় করে কান্নাকাটি করবে যে আমাদের জন্য সুপারিশ করো। কোন নবী সুপারিশ করবে না। কিন্তু দেখুন আমার আপনার হাবিব পেয়ারা রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবে উম্মতির সামনে দিয়ে আসছে, সঙ্গে সঙ্গে সিজদায় রত হবে আর পড়বেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলবেন ইরফা ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি তোমার মাথাকে তুলে নাও, সাল তুসআল, কি চাচ্ছো বলো আমি দিয়ে দেব, ওয়াশফা তুশাফা, কার জন্য সুপারিশ করতে চাচ্ছে বলো আমি তোমার সুপারিশ কবুল করব। তাহলে সেই নবীর উম্মত আজ, সেই নবীর উম্মতের সুন্নতকে আজ আমরা মুর্দা করে দিচ্ছি জীবিত করার জায়গায়। তাহলে কত ব্যথা ব্যথিত হবে যে নবী আমাদেরকে এত ভালোবাসেন, এত মনোনীত মনে করেন, আমাদের জন্য খুলে খুলে সবকিছু বর্ণনা করেছেন। আল্লাহ নিজেই বলেছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, হে মানুষ আমি তোমাদেরকে পয়দা করিনি, আল্লাযী খালাকানি, वो जात जिसने मुझे पैदा किया, फहुआ यहदीन, सिर्फ पैदा करके छोड़ ही नहीं दिया बल्कि फहुआ यहदीन, सीधा रास्ता भी बताया, इस पर चलो, इस पर ना चलो, इस पर चलोगे तो कामयाबी होगी, इस पर चलोगे तो नाकामयाब होगी। ये जन्नत का रास्ता है, ये जहन्नम का रास्ता है। अल्लाह बोले दिएছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আমি তোমার প্রভু, আমি তোমাকে তৈরি করে ছেড়ে দেইনি সোজা এবং বেকা রাস্তা, সুন্দর এবং মনোরম রাস্তা, যে রাস্তায় চললে তোমরা জান্নাতে
যেতে পাবে, যে রাস্তায় চললে তোমরা আল্লাহর কাছে পুরস্কার পেতে পাবে, সে রাস্তাও তোমাদের দেখিয়ে দিয়েছি। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন। হে উম্মতি, আমি আল্লাহ তোমাদের পান করাই, পানি পান করাই, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই। তোমরা একটা লোকমা 5টা আঙুলের দ্বারায় মুখের কাছে নিয়ে যেতে পারো, কিন্তু অতক্ষণ পর্যন্ত তোমরা ওই লোকমাটা মুখের মধ্যে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তৌফিক না দান করব। তোমরা একটা লোকমা মুখের মধ্যে নিতে পারো, কিন্তু মুখ থেকে সরিয়ে পেটের মধ্যে নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি পেটে না নিয়ে যাব। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি আল্লাহ তোমরা খাদ্য খাওয়ার পরে অসুস্থ যদি হয়ে যাও, সুস্থতা অতক্ষণ পর্যন্ত কেউ দান করতে পারবে না যতক্ষণ আমি না দান করব। চিন্তা করে দেখুন, আমরা আজ যে আল্লাহ আর যে নবী আমাদের জন্য সরল সোজা রাস্তা দেখিয়ে দিয়েছেন, সেই রাস্তায় চললে আমরা আমাদের গন্তব্যস্থল সকলের যেটা আশা আকাঙ্ক্ষা যে চিরসুখময় গৃহ জান্নাত, সেই জান্নাতে যেতে পারবো। জাহান্নাম আর জাহান্নাম বড় কথা নয়, সর্বোচ্চ কথা হচ্ছে যে মরণের পরে আমরা আল্লাহর দিদার করতে পারবো। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতিমুনি ইয়াসকিন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ আমাদের জন্য কত ভালো সুব্যবস্থা করেছেন। খেতে খেতে একজন মানুষের মুখের মধ্যে একটা লোকমা আটকে যাচ্ছে, আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দিয়ে তোমরা পানি খেয়ে নাও। পানি খাওয়ার পরে যদি লোকমাটা ভিতরে না যায়, আল্লাহ তাআলা বলেছেন তোমরা ডাক্তারখানায় যাও, শেফা আল্লাহ রেখেছেন। সর্ব অবস্থাতেই আমাদের আল্লাহর আহকাম মানতে হবে আর হুজুরের পথ মত অনুযায়ী চলতে হবে, নতুবা ঘরে শান্তি আসবে না। শান্তি বলে কি জিনিস ঘরে আসবে না? ঘর আছে, অর্থ আছে, পয়সা আছে, আত্মীয় স্বজন আছে, সবকিছু থাকা সত্ত্বেও তোমার কাছ থেকে শান্তি আল্লাহ তাআলা কেড়ে নেবেন যতক্ষণ পর্যন্ত শান্তির রাস্তা অবলম্বন না করা হবে। যখন তোমরা জান্নাতে যাবে কত খুশি হবে। আরে যখন কোন ব্যক্তি জান্নাতে যাবে তো তখন আল্লাহ তাবারাক তাআলা এমন এমন নিয়ামত সেখানে দান করবে, উম্মত পেরেশান হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে লা